সৌরর আব্বা বলছে অন্যদিকে মুখ করেছে, আর নিজের আব্বার আব্বা বললি সঙ্গে সঙ্গে মুখ কি হয়েছে বাপ? এই যে আব্বা বাপ বলবে, এটা কি সুন্দর, কি আব্বা বাপ কোথায় যাবে, বাজার যাবে, শুধু এরম গায়ে হাত দিলে কলিজা ঠান্ডা। আব্বা শাশুড়ি শুধু ঝাড়ার ধান্দা, কথা ভাই শুধু টাকা দাও। মা জীবনে ছেলে কাজ করে আসলে কত এনেছি বলে না, মুখে হাত বুলায় বলে বাবা মুখটা কালো মতো হয়ে গেছে, দুর্বলা ভাত খায়নি নাকি, আর সেখানে কি থাকার জায়গা টাকা ভালো না নাকি, গা সব কি হয়েছে, মশাই কেমড়েছে নাকি বা এই সব দেখ, মশাই কেমড়েছে কিনা, মুখটুক কালো হয়ে গেছে কিনা, গোসল টোসল করতিস ঠিক মতো। আর গিন্নি বলছে কত এনেস, কত 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 70 এনে, এবারে 70 টপকেছে, তার শরীর দেখে না, বডি দেখে না, মুখ দেখে না, শুধু বলছে কত 70 টপকেছে। উনি বলতে হবে না 70 না 1.5 লাখ এনেছে, 1.5 লাখ। সেই জন্য পৃথিবী মায়ের মতো কেউ, জোরে বলেন, হয়নি আর হবে না। শাশুড়ি যদি 100 একদিকে থাকে আর আপনার মা একা একদিকে থাকবে, নিজের মায়ের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য অনেক জায়গায় আমি বলেছি যে শ্বশুরেরা শাশুড়ি ডেকে নিয়ে, শাশুড়ি শাড়ি দেবে 150 টাকার, শ্বশুরের লুঙ্গি দেবে 35 টাকার, বাপের লুঙ্গি 7,000, মায়ের শাড়ি 14,000। রেগে যাবে কে? শ্বশুর রেগে যাবে না, যাবে না? সঙ্গে সঙ্গে বদদোয়া করছে, আল্লাহ আমার জামাইকে তুমি শেষ করে দাও, মেয়ে অন্য জায়গায় বিয়ে দেবো, এর জ্ঞান গম্ভীর নেই, আমার শেষ করে ফেলে, তুমিও শেষ করো। এবার মা বলছে কি বলছি রে তুই, মাইক নিয়ে হেঁকে টাকা দিচ্ছি, 7 গ্রামের মা 1 গ্রাম কর করে উজু করে দোয়া কর, আর আমি মা বিনা উজুই দোয়া চালাবো, সব ধুলো উড়ে দেবো। সুবহানাল্লাহ বল। সেই জন্য শাশুড়ি শাড়ি 30 টাকা না দিয়ে, শ্বশুরের 35 টাকার লুঙ্গি না দিয়ে, বাপের যা দিচ্ছ শ্বশুরের তা দাও, শাশুড়ির যা দিচ্ছ মায়ের তা দাও না। শাশুড়ি দেবে 7,000, মায়ের দেবে 150, যাতে করে সংসারে বাস পড়ে। সৌরুর লুঙ্গি 700 টাকা, বাপের লুঙ্গি 350। বাপ দেখে কলজে ফেটে গেছে, আমার বাচ্চা আমার লুঙ্গিটা 350 আর সৌরুর 700 টাকার লুঙ্গি, চোট পাবে না, পাবে না? তাই তোমার সৌর যদি ওই লুঙ্গি পরে দোয়া চায়, আল্লাহ আমার জামাই সোনা মুঠো মাটি মুঠো করলে তুমি সোনা দিও, একই জামাই বাপের 300 টাকার লুঙ্গি, আমার 700, আমার সোনা। বাপ বলছে আল্লাহ এ যখন সোনা মুঠো করবে হাতে গু দিও আল্লাহ। এখন দোয়াটা কার কবুল হবে? বাপের। তুই শ্বশুর কি দোয়া করবি? এই জন্য শ্বশুরের না রাগিয়ে, শাশুড়ির না রাগিয়ে, নিজের মা বাপের না রাগিয়ে সমান সমান অন্তত করো। মা বাপ খুশি থাকে, মা বাপ খুশি হলে আল্লাহর আরশ খুশি হবে। সুবহানাল্লাহ বলে, আর একটু সুবহানাল্লাহ বলে। মা বাপ জান্নাত, বিয়ারা করলে মা বাপ জাহান্নাম। হুমা জান্নাত, তোমার মা তোমার বাপ জান্নাত, ওয়া নারুকা, বিয়ারা করলে জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাহাতি রিজলাইয়া, জান্নাত কোথায়? মায়ের কদমের তলায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই একজন 2000 টাকা হয়েছে, তোমরা ওইটা নিয়ে কি করবো করো, আমি দোয়া করতে আর কি করবো। আর একজন বলবেন আমার ভাইয়ের আব্বা অসুস্থ, আমি একটু হাত তুলে দোয়া করব। আপনাদের কারোর আব্বা মা যদি মারা গিয়ে থাকে, সামনে বছর 2000 টাকা দেবেন। আর একজন আছে বাপ 2000 টাকা দেওয়ার মতো সামনে বছরে। এই হাত তুলেছ, এই বাবু তুমি হাত তুলছ না? আলিশি পাইছ, লাল গেঞ্জি, হাত তুলেছ কি? পিছনে একটা হাত তুলেছে দেখো, 2000 দেবে। রুস্তম বাবু, তোমার নাম রুস্তম তো? আশিক, আশিক বাবু, আল্লাহ তার দান কবুল করেন। আর ওই ওই লাল ওড়না মাথায়, তুমি হাত এরম করছো না, আলিশি ভাঙবে না। আলিশি 20 মিনিট পরে ভাঙবে, যদি এখন খুব প্রয়োজন পড়ে হাত নিচের দিকে দিয়ে এরম করেছো, নাম লিখে নেবো, ছুটে মাথা খারাপ, শুধু বলবো আমি জলসা কেন গেলুম, আল্লাহ তুমি ওই বিপদ থেকে বাঁচাও।
সেই জন্য রিক্স আছে এখন। আলিশি ভাঙা চলবে না, আলিশি ভাঙা চলবে না, হ্যাঁ না কি বলো? আলিশি ভাঙা, আলিশি ভাঙা শিখি আদলি চলবে না। তাহলে উদ্দেশ্য কি? 1 টাকা নেবে, 1 টাকার মোটা কয়েন। আমার কলিজার টুকরা চিল্লে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার এক গোলাম, আপনার এক পাগল, নাম আসাদুল। ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, তার আব্বা জানে শেফা দিন, তার মা জননী হায়াতে বরকত দিন, কিসমতে বরকত দিন। কেন প্রথমে টাকা দিল? আল্লাহ আপনি মৃত্যুর আগে মদিনা দেখাবেন, আল্লাহ মদিনা দেখাবেন গো। আল্লাহ মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। ওগো আমার আল্লাহ, আর একজন সোনার মানিক 2000 টাকা দেবেন, আল্লাহ তার বিপদ আপদ থেকে বাঁচাবেন, আসমানি জমিনি বালা থেকে বাঁচাবেন। আল্লাহ তার বই মুরব্বির কবর নূরুন আলা নূর করে দেবেন। আমিন আমিন আমিন। বাখিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে জোরে বলতে পারছেন না? নারায়ে তাকবীরটা আরে চিল্লে বলতে পারেন, নারায়ে তাকবীর। আয়রে সোনার চাঁদ আমার, আয়রে ফিরে আয়, দুদু মা ডাকে তোমায়, আয়রে ফিরে আয় মানিক আমার, আয়রে ফিরে আয় মানিক আমার। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর একটা 2000 টাকা দেবে আছে বাপ, সামনে বছর দেবেন, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে। কি করে? রাসূল বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করবে যে বিপদ থেকে বেঁচে যাবে সে, আর যদি দান না করে ঠোকর খাবে রে। বালা, এই জন্য আগেকার মা বোনেরা বলতো, যাবা খুব বালা হচ্ছে, বলে আবা দান কর, সাদকা দে, বলতো না? বলতো না? এখন বাড়িতে সাদকা শব্দ উঠে গেছে। কি হচ্ছে? ঠকর লাগছে, ইটটা তুলে দে, ইট তুলে দে, তারপরের দিন পায়ে খেজুর কাটা ঢুকে গেছে। তোমার আরো বাকি আছে, পিঠে ফুটবে আন্দাজ। সেই জন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেকের বালা থেকে বাঁচান, বলেন আমিন। আসছে নাকি? ও মাইক ম্যান, যারা মাসে উড়ে আমি বলবে হয়তো। এখন কুইমে দিচ্ছ মাইক, খুব ভালো মাইক। হ্যাঁ মাইক খুব ভালো মাইক। আল্লাহ তো এই কমিটির ছেলেরা তোমরা কোথায় গো? তো একজন মায়েদের কাছে যাও। আমার মায়ের এমন হচ্ছে দেবে কেন? কলকাতায় টাকা পায় একটা, কলকাতা থেকে একটা টাকা পায়। আমার মায়ের আপনারা প্রত্যেকে 1 মাসের বেতন দিয়ে দেন, ফের 500 টাকা বাড়াবে নাকি শুনছি। তা 500 টাকা রাখেন, 1 মাসের বেতন 1000 টাকা দিয়ে দেন, যে কজন আছেন সব কজন দিয়ে দেন। এরা দেবে না, কারণ কি বলেন তো? এদের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। এই যে ইঞ্জিন এখানে আছে, আল্লাহর কসম কলবের মাকাম, বাম স্থানে দোয়া বলছে, যদি কেউ ভালো জিনিস না খায়, হালাল জিনিস না খায়, এই জায়গার যে কলব মাকাম ওটা নষ্ট হয়ে যাবে। গেলে আর মা বলো বাপ বলো কিচ্ছু দয়া মায়া কিচ্ছু থাকবে না রসুলের প্রতি, কারণ এই জায়গাটা নোংরা হয়ে গেছে। এক 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 ওই যে আপনার আছে বড় কি বলো, ডেকসি বলো আর ধামা বলো আর গামলা বলো, ওই এক গামলা বা ধামায় পানি দিয়ে 1 ফোঁটা যদি পেশাব দিয়ে আর এই 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 সাদা জামাটা যদি ধোয়া হয় শুক্রবার দিন, হবে? কেন হবে না? পানি তো 1 ধামা, পেশাব কতটা?
এক ফোঁটা। এ জামা পাক হবে? দেহ অনেক বড়, হারাম খেয়েছে 2 গ্রাম, পুরো দেহ নষ্ট, পুরো দেহ নষ্ট। সেই জন্য চাঁদার কথা বললে আর দিচ্ছে না, মেয়েরাও দিচ্ছে না, ছেলেরাও দিচ্ছে না। ইঞ্জিন শেষ। এই ইঞ্জিন সব বাম দিকে এখানে থাকে তো, কথা বুঝতে পারেনি? ইঞ্জিন কোন দিকে থাকে? মানুষের ইঞ্জিন পার্টস কোন দিকে থাকে? বাম দিকে থাকে, মুখস্থ করে নেন, এই বাম দিকে থাকে। এদিকে যদি কিনকিন করে, ঝিনঝিন করে, কিছু মনে করবেন না, জো কিচ্ছু ব্যাপার না, এদিকে কিচ্ছু নেই, সব মাল বেড়ে যাবে এখানে। এই আসছে, হ্যাঁ, কত না, অত কম লওয়া যাবে না। হ্যাঁ বা 1000 টাকা বলে দিন, 1000 টাকা, 5 সালে আর জলসা শেষ করে দেবো। 1000 টাকা বলতে বল। কি নাম? শাকিলা বিবি। এই করছি, যাও শাকিলা বিবির কাছে যাও, যাও বল হুজুর ওইটা আর 500 বাড়াতে বলছে। বল তোমরা তো কলকাতার টাকা পাও, আর 500। আমার ভাবিরা 1000 টাকা করে বলেন, 20-30 জন। এ জলসা আপনাদের চালাতে হবে, যা ভাব পাওয়া যাচ্ছে, এরা দেবে না। তোর নাম কি? আরাবুল মোল্লা। তোমার নাম রেজাউল? ও, রেজাউল মোল্লা। বড় বোনের নামে আর দাদা দাদির নামে 2000 টাকা। তাহলে কজন হলো গো? 3 জন। আল্লাহ আল্লাহ খাস দোয়া করবো গো। এই জন্য আল্লাহ রসুলের হাদিস যে তোমরা মরে যাওয়ার আগে একটু ছেলেগুলো ভালো তৈরি করে রাখো, তারা যেন তোমাদের কবরের জন্য দোয়া চায় আর দান করে। তাদের জমি জায়গায় বসে খাচ্ছে আর দিচ্ছে, কেন 2000 টাকা বলা যায় না যে আব্বা তোর জন্য টাকা পাঠাচ্ছি, মুসাফিরের দিয়ে দোয়া করাচ্ছি। আর অনেক লোক, 200-300-400 লোক, আল্লাহ আমার আব্বার কবরে নূর দিক, ভালো ছেলে রেখে যেতে বলেছে। আমার মা, আপনাদেরও দান করতে মন চাচ্ছে না, টাকা দেন, বহুত গন্ডগোল আছে, টাকা দেন, 1000 করে টাকা দেন। একবার তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দাতা গণ বলো জিন্দাবাদ, সখী গণ বলো জিন্দাবাদ। 3টে হয়েছে তো, আর একটা বলবেন 2000 টাকা। এর ভিতরে কোন বন্ধু আসো সোনার মানিক, 1 বছর পরে 2000 টাকা দেবে, আল্লাহ রোগ থেকে বাঁচাবে, আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আল্লাহ বিপদ থেকে বাঁচাবে। এই যে জান্নাতি লোক বিশ্বাস করে, কোরআন মানে। কোরআনে বলা আছে, হুজুর নামটা বলে, কোরআনে বলা আছে, আল্লাহর কোরআনে বলা আছে, বান্দারে তুই যদি 10 টাকা দিস আমি তোর দেব 100 টাকা, তুই যদি 1 টাকা দিস আমি তোর দেব 10 টাকা। তুমি এই একটুখানি এই ভিতর ভিতর পাক খাও না, অত লজ্জা, ফকিরে আর লজ্জা কি? একটু পাক খাও, আল্লাহ দেবে। যাও বাবু, তাহলে 4 জন হলো 2000, 3 জন 4 জন, 2000 টাকা 4 জন, আল্লাহ আর একটা জান্নাতীকে কবুল করেন। এই দেখো ফকিরি পায় ভিক্ষে, 27 বছর রস করছি তো, তুমি হাঁটো, লোক যদি না বলে তুমি ধরো বলবে, বলেছে? দেখো বহু লোক আছে গোপন চাপা লোক, চাপা কালে বলে দেবে ওখানে বসে বলো বলো ঝাঁপাচ্ছে, আর বেঈমান শুধু শুধু ধোকা দিচ্ছে, যে তুই টাকা দিন। বেঈমানের নাম কি? ইবলিস। ইন্না শাইতানা লিল ইনসানি আদু মুবিন। ও নিষেধ করতে, সেই জন্য তোমার যেতে হবে, পাক্কাও। হ্যাঁ 2000 দেখো, ইস আল্লাহ আল্লাহ, এ তো শয়তান পালিয়েছে, তাকবীরের মাথায় মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। এই এই বাবু, শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি, মাইক মান, নারে তাকবীর। শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। নারে তাকবীরের ধ্বনি শুনে শয়তানের মাথায় কি পড়ে? জুতো পড়ে, ও পালায়। সালাম দিলে ওর মাথায় জুতো পড়ে, কারণ সালামে রহমত, আর শয়তান হলো গজব। রহমতের ক্ষমতা বেশি বলে ওর মাথায় জুতো পড়ে। এই জন্য প্রত্যেক বাড়িতে সালামের পরিবেশ তৈরি করুন।
আগে ঢুকে সালাম, বেরিয়ে আসার সময় সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু ক্বাবলাল কালাম। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। এই যাই যাই যাই, কি নাম? একরামুল। আরে দেখো, আরে সোনার একরামুল, কোথায় বসেছিলে নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিলে, যোগ্য বাপের যোগ্য বেটা ইকরামুল যার নাম, আর নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান, কবুল করো, কবুল করো ও গো রব্বানা, খানায় কাবা না দেখায় আল্লাহ মদিও না। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একটু হাত তোলেন। আয় আল্লাহ, আপনার পাগলদের শেষ করে ফেলতে বেঈমান ইবলিসে, আল্লাহ আপনি শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ নামাজ পড়তে দিচ্ছে না, বেঈমান আমাদের ধোঁকা দিচ্ছে। আল্লাহ দান করতে দিচ্ছে না, ইবলিস আমাদের ধোঁকা দিচ্ছে। আল্লাহ ওই ইবলিসের হাত থেকে বাঁচান। আল্লাহ আপনি তো বলেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুবু মুবিন। আল্লাহ আমাদের চরম শত্রু, আল্লাহ আমাদের চরম শত্রু, ওর হাত থেকে আমাদের বাঁচিয়ে নিন। আয় আল্লাহ আমাদের মা বাপ, দাদু দাদি, চাচা চাচি, আত্মীয় স্বজন, আল্লাহ মুরব্বী, খেয়াস করিব, দয়াময় যারা কবরে, আল্লাহ পাক তাদের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ আমার চাষি ভাইদের চাষে বরকত দিন, গাড়ি চালক ভাইদের গাড়িতে বরকত দিন, রুজিতে কামাইতে ব্যবসাতে সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না নারী তাকবীরটা? আল্লাহ বলেন না ফিরি, আল্লাহ বলা ফিরি, বলেন নারী তাকবীর। আর একজন হবে হুজুর হয়েছে, ইস 3000, সে কই? একটু হাত তোলেন, আল্লাহ দেখবে। দেখো মানুষ দেখো। এবছরের সেরা দানি জাহির হোসেন বলেন জিন্দাবাদ। একটু জোরে বলেন জিন্দাবাদ। যোগ্য বাপের যোগ্য বেটা 3000 টাকা বলো মারহাবা। এবছরের সেরা দানি 3000 টাকা বলো মারহাবা। নারে তাকবীর। রেজাউল বড় বোন মারা গেছে, আর দাদু দাদি আর নানা খাস দোয়া করব। হায় হায়, এই হলো যোগ্য নাতি গো, যোগ্য নাতি। বাবু তুমি আরেকটা দাও তো দেখি, 2000 টাকা হয় কি? দেখো 2000 টাকা কটা হলো? হ্যাঁ 8টা হয়ে গেছে। আমার বাপ আর দুজন, দেখেন একটা হতো না, 8টা হয়ে গেছে। এ দিয়েছে কে? আল্লাহই দিয়েছে। আল্লাহ কবুল না করলে 8 জন মানে কি যাই তাই ব্যাপার, সেখানে একটা হয় না। আপনারা ভেঙে পড়েছিলেন যে আর শেষ না, আল্লাহ বলছে আশা ছাড়ি। হাজরা ছুটে ছুটে গায়েতে ঘামে যে পাগল হয়ে যাচ্ছে, পানি পায় না। হঠাৎ করে বোমের মতো বাস্ট হলো, দেখে ইসমাইলের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বেরিয়ে গেল। জোরে বলুন। আর পানির অভাব হলো না, পানির অভাব হলো না। আগে প্রচন্ড কষ্ট পেয়েছে না? পাইনি তো। একটু আগে 2000 উঠছিল না, আপনারা অনেকে মনে করছিলেন হবে না, কিন্তু এখানে 16000 টাকা উঠে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে তাকবীর দেন। শয়তান পালাক, ফের একজন 2000 টাকা বলবে। এই দেখ শয়তান সবে ঘুরেছে, পালাও বলে তার আগে হাত তুলে। কি নাম? ও হুজুর আপনি ওই একটু দেখেন। মিকাইল। মিকাইল মানে কি যাই তাই নাকি? মিকাইল, মিকাইল ফেরেশতার কাজ কি বলেন তো? বলেন বলেন, এটা শেখার দরকার। সবচেয়ে বড় বড় 4টে ফেরেশতার নাম কি?
একজনের নাম আজরাইল, একজনের নাম জিবরাইল, একজনের নাম ইসরাফিল, আর একজন হলো মিকাইল। আজরাইলের কাজ জান কবজা করা। বলেন বলেন, আজরাইলের কাজ জান কবজা করা। আর জিবরাইলের কাজ আল্লাহর তরফ থেকে ভালো মন্দ খবর নিয়ে নবীদের রাসূলদের কাছে পৌঁছে দেওয়া। ও কলিজা টুকরারা, আর হলো জিবরাইল, আজরাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো আল্লাহ যেদিন অর্ডার দেবেন, সিংহায় ফুঁক দেবেন, ইয়াউমিন ফাকবিস সূরি ফাতাতুন আফওয়াজা। আর মিকাইল আল্লাহ যখন অর্ডার দেবেন, ওই নলমুড়ি পানি হবে, বড়ালিতে হবে না। এখান থেকে সাইকেল চালিয়ে যাবে, ওই রাস্তায় পানি হচ্ছে, ও এখানে দাঁড়িয়ে আছে, ওর মাথায় পানি পড়বে না। আল্লাহ মিকাইলের যেখানে পানি দিতে বলে সেখানে মেঘ ঠেলে পানি দেয়। জোরে সুবহানাল্লাহ বলে। আজরাইলের কাজ কি? জান কবজ করা। মিকাইলের কাজ কি? পানি বর্ষণ করা। আর জিবরাইলের কাজ হলো ওহী নিয়ে এসে নবীদের কাছে পৌঁছে দেওয়া। নবী নাই, জিবরাইলের কাজ নাই। সব নবী, সব ফেরেশতার কাজ চলছে, রানিং। জিবরাইলের কাজ বন্ধ। সবার কাজ প্রায় হয়ে গেছে লাগালাগি। একটা ফেরেশতা কাজে হাত দেয়নি। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। আল্লাহ পাক তৈরি করে তার শিঙা দিয়ে দায়িত্ব দিয়ে বসে রেখেছেন। আল্লাহ পাকের আরশের গায়ে কান ঠেকিয়ে চুপচাপ মেরে বাঁশি নিয়ে বসে আছে। যেদিন আল্লাহ ফুঁক দিতে বলবে সেদিন ফুঁক দেবে। একটা ফুঁকে বাপের নাম ভুলে যাবে, দুনিয়া তুলোর মতো উড়বে। ইয়াউমাইন ফাকুফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। তাহলে চারটে ফেরেশতার কয়টা কাজ? চারটে। বলো বলো। আজরাইলের কাজ কি? বলো। আচ্ছা, আমি কি পুরো পাগল নিয়ে বসে আছি? সবাই বলেন না। আজরাইলের কাজ কি? মিকাইলের কাজ কি? জিবরাইলের কাজ কি? আর ইসরাফিলের কাজ কি? সিংহায় ফুঁক দেবে। তো কি সুন্দর সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে চারটে ফেরেশতার কাজ শিখে নিলাম। চারটে বড় বড় পয়গম্বর, তাদের কিতাবের নাম কি? কার কোন কিতাব? আমার সঙ্গে বলেন। মুসা নবী, তৌরাত। বলেন, শিখেলেন না? মুসলমান তো। মুসা নবীর কিতাবের নাম কি? তৌরাত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের নাম কি? জবুর। ঈসা নবীর কিতাবের নাম হলো ইনজিল। তৌরাত, জবুর, ইনজিল, তৌরাত। মুসা নবীর কিতাবের নাম জবুর, দাউদ আলাইহিস সালামের কিতাবের নাম, ঈসা নবীর কিতাবের নাম ইনজিল। আমার আপনার নবীর কিতাবের নাম কুরআনুম মাজিদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর কিতাবের নাম কি? আমার ওই ভাই একা বলছে, জোরে বলেন না। মুসা নবীর কিতাবের নাম কি? তৌরাত। বলেন তৌরাত, বলেন তৌরাত। আর দাউদ নবীর জবুর। জোরে বলেন জবুর। ঈসা নবীর ইনজিল। আমাদের নবীর কোরআন। জোরে সুবহানাল্লাহ বলেন। এই জিনিসগুলো যদি আমরা জেনে রাখি, হয়তো লেদারে কাজ করতে গিয়েছি বা সবজি কিনে বাজারে গিয়েছি, তা বড় বড় বলছে, দেয় আচ্ছা তোদের নবীর তো কোরআন শরীফ, মুসা নবীর কি বলতেন? তাহলে তুই বল দে কি কথা বলবি, সামান্য জিনিস বল। মুসা নবীর কি? তৌরাত কিতাব। তাহলে ঈসা নবীর ইনজিল কিতাব। বলবো সর্বনাশ, বিরাট বংশের ছেলে রে, কিন্তু কিছু না। তৌরাত, জবুর, ইনজিল, কোরআন বুঝতে করেন না? তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। চারটে নবী, চারটে কিতাব, চারটে ফেরেশতা, চার রকম কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ? জেনে বলেন ইনশাআল্লাহ। তাহলে মুসা নবীর কিতাবের নাম কি? আর ঈসা নবীর কিতাবের নাম কি? ইনজিল। দাউদ নবীর কিতাবের নাম কি? জবুর। আমাদের নবীর কিতাবের নাম কি?
কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইলের কাজ কি আর মিকাইলের কাজ কি আর ইসরাফিলের কাজ কি? সিংহায় ফুঁক দেওয়া। আজরাইলের কাজ জান কবজা করা, মিকাইলের কাজ হলো পানি দেওয়া, জিবরাইলের কাজ হলো ওহী আনা, ইসরাফিলের কাজ হলো ফুঁক দেবে রে। আশিক 4000। আল্লাহু আকবার। আশিক ও নবীর আশিক, আল্লাহ যেন নবীর রওজা জিয়ারত করে, বলেন আমিন। আশিক 4000। 4000 সমান হয়ে গেছে। ফের 2000, এই 2000 দিয়েছিল আগে কত? আগে 2000 দিয়েছিল, ফের 2000 দিয়েছে। আশিক তো 1 লক্ষ। আশিক 4000 টাকা। তাহলে আশিক ফার্স্ট হলো দানে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আশিক ফার্স্ট হয়েছে 4000 টাকা, আল্লাহ তার ময়মুরবির কবরে নূর দেন, বলেন আমিন। তাহলে 10টা হয়ে গেছে, 9টা হয়ে গেছে, 10টা কমপ্লিট। নাসির বৈদ্য 2000, 10 সেকেন্ডের ভিতরে 20000। দাতায় দান করে, বগিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বগিলের কবর আগুন লাগে। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। 1000 টাকা 1 বছর পরে দোয়া করব, 2000 টাকার বলবো না, 1000 আমার এই ভাই দেবে 1000, আমার ভাই দেবে 1000। শকতজান বিবি 4 লক্ষ কলেমা, 1000 টাকা ওয়াদা, নাম্বার 1 নাম শকতজান, আল্লাহ কবুল করেলেন, সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। 2 নম্বরে আমার ভাই 1000। হুজুর এই নামটা লেখেন, 1000 শকতজান লেখেন, শকতজান, তোমার নাম 1000, ও ভাই শকতজান লেখেন। ইমাম সাহেবের বাড়ি এখানে, আল্লাহ সারসা লোক। 1000 তুমি লেখো, 1000 লেখো, তুই তো বসে লেখো, বলো না, বলো। ভাই কি করছে তোমার, যা দেখতে শুনতে 2000 লোক, এত সুন্দর চেহারা। না না, আমি দোয়া করবো তোমার জন্য, আর সামনে বসো। হ্যাঁ এলো 2000 কি আর বেশি লিখতে হবে, দেখো। হ্যাঁ 2000 লোক না, চাপ দেবো না, 2000 তাকবীর দেন না, নারী তাকবীর। এই ভাইয়ের নাম কি, তো তোমার নাম কি লেখো, তুমি গরিব মানুষ, তা 1000 টাকা আল্লাহ দেবে, লেখো 1000। কি নাম? আরাবুল। তোমার নাম কি? আনসার বাবু। কত লেখো? 1000। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, হ্যাঁ জোরে বলো জিন্দাবাদ, নারে তাকবীর। 1000 করে বলেন, আল্লাহর কসমের বদলা আল্লাহ দেবে, আল্লাহ দেখছে যে আমার বান্দারা রাত্রিবেলা ধান করতে, সামনে বছর বাঁচবে বলে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, আমিন বলে। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, আমিন বলে। আর একজন 1000 আছে, কোনো বন্ধু যুবক সোনামানিক, সামনে বছর দেবে 1000 টাকা। সিরাজুল বাবু 1000। আল্লাহ পাক কবুল করুন, হায়াতে কিসমতে দারাজ করুন, দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন, বলুন আমিন। হ্যাঁ ইউটিউবার ভেরি ভেরি বাবুল তাকবীর দাও, নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর। নাম লিখে লিখে, আচ্ছা ঠিক আছে ভাই। আপনাদের কাছে এখানে কটা আছে? আর বলবো না, এখানে চাঁদা উঠে গেছে। এবার একটা কথা, এই সামনে বছর চাল লাগবে তো, কতটা চাল? 150 কেজি। কি চাল? দিশি চাল
না বিরিয়ানি না, বেশি বাড়া খারাপ। সাদা ভাত রান্না হবে খিচুড়ি, খিচুড়ি ভাত কর, তাতে লোকের কাছে হাতে পায়ে ধরতে হবে না। কেউ বলছে আমি কমিটি নিই, কেন না বিরিয়ানি টাকা দিয়ে দাও, অত চাপ নেবে কেন? সবচেয়ে তাইরি করে দেবে গোশ কুচে, খুব ভালো জিনিস, লোক তাবারক খাক, তাতে চাঁদা কম দিক, না এতে জলসার লোক কমে যায়। 3000 4000 করে বলে লাস্টে জলসে আসবি নি, টাকাও দেবে। 1000 হলে ও খুব খুশির সঙ্গে আসবে, একটু একটু টাকা আছে 2000 বলো, সেজন্য করে বিরিয়ানি না হোক তাবারক হোক, দিশি চাল দেন দিন একজন এক বস্তা, 850 টাকা নেবে। আমার মাদ্রাসায় 300 বাচ্চা খায়, কখনো 320 330, ওই দিশি চাল 850 টাকা বস্তা, বুঝলেন? বলেন ধ্যাৎ, শুধু খালি আমি এক বস্তা। যে পাগলা লোক বলছে তাই বলে, ও দিতে পারবেনি বা করতে দেবে, ওর মনটা ছটফট করছে যে আমি দান করবো, কিন্তু পাগল মানুষ বলছে আল্লাহর ভালো করে দিক, ও তো জানে না যে জল চাইলে আমার ধরবো তো আমি কি করবো, তাও ও যে বলছে আবেগে, আল্লাহর কবুল করো, দানের সব দিক। ও ফার্স্টে 20 টাকা দিচ্ছে, আর আমি আসলি ও জানে যে শিওর আজকে আমি একদম শিওর, ইনশাল্লাহ 100 100 ইনশাল্লাহ। তো আর একজন বলেন না যে আমি এক বস্তা চাল দেবো আমার বাপ, বলেন একজন বলেন, এক বস্তা চাল মানে এক বস্তা মানে 25 কেজি, তো 25 কেজি চাল সামনে বছরও তাবারক হবে। মায়েদের তো বলছে ওরা দেবে না, আমি তো বললাম ওরা দেবে না, ওরা দেবে না। 1000 টাকা করে আমার মায়েরা লিখেছে, 500 টাকা করে মায়েরা লিখেছে। আল্লাহ আমার মা বোনদের কবুল করেন। আমার মায়েদের কাছ থেকে একজনকে এক বস্তা চাল নিয়ে এসে, তো আমি মদিনা যাওয়ার জন্য দোয়া চাই। একজন এসেছিল, একজনে এক বস্তা চাল নিয়ে এসে, আমি মদিনায় যাবে এই খুশি। হ্যাঁ? শাকিলা 500 টাকা লেখো, 1000 সে শাকিলা হয়তো পারবে না, হয়তো সেই আর বাচ্চাটা কোথায় চলে গেছে, হয়তো শাকিলা বোনের কাছে যায়নি, 500 টাকা বলেছিল যেটা সেইটা লিখে নাও। আমি আপনাদের কাছে একটা কথা বলি বাপ, এই যে আনন্দ, আমরা মুসলমান ভাই ভাই কুল্লু মুসলিমিনা ইখওয়া, রাসূল বলেছে প্রত্যেকটা মুসলমান মুসলমানের ভাই। আমাদের শক্তির নাম হলো দোয়া। মুসলমানের প্রচন্ড শক্তির নাম কি? যদি কেউ কোনোদিন প্রশ্ন করে তোমাদের শক্তির নাম কি, কি বলবে? কোদাল না কুড়ুল? দোয়া। প্রমাণ, রাসূলুল্লাহ 16ই রমজান দিনগত রাতের বেলা দোয়া করলো, আল্লাহ শক্তি দিল, বদরে জয়ী হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের শক্তির নাম দোয়া, আমাদের শক্তির নাম হলো দোয়া। তো আমরা যে যেখানে দাও ভাত দাও। আচ্ছা এটা মাঝে মাঝে আসার খেয়ে আসছে, ভাত দেওয়া হয়ে গেছে কিন্তু কিচ্ছু না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখন এই যে আপনাদের এই বামনিয়াত জলসা, আমি কিন্তু বহুত আগে থেকে আসছি, বলো আসি না? কতদিন, 3-4 বছর আগে থেকে, 10 বছর তো কালকের কথা। সেই ওই যে দুটো ভাই মাদ্রাসায় পড়তো ঘটে পুকুরে, কি নাম, হাফিজ সাহেবের ভাগনা, হ্যাঁ, ওরা তখন এইটুকু টুকু, আর আবু আনসারের মামা তখন বিয়ে করেনি, ফুল জওয়ান ছেলে, একবার টকটকে চাহিদা, সেই আমল থেকে বাস করছে। তারা বিয়ে করে মনে হয় বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ঠিক না? হয়তো এখানে আসিনি, ওই আশপাশে সব আগে আগে আসতাম, গালিব সাহেব হুজুরের সাথে করে মোটর সাইকেলে। আজকালই কথা, গালিব সাহেব হুজুর আমার মোটর সাইকেল পিছনে থাকতো, সারা বড়ালি চড়ছি। গালিব সাহেব হুজুর চেনেন তো, নাম শোনেননি?
কোথায় বাড়ি বলেন যে? বড়ালি। হ্যাঁ, মাওলানা জলিল সাহেব হুজুর, গালিব সাহেব হুজুর, আল্লাহু আকবার। ভাঙড় থানা বাঘ ছিল এরা। গালিব সাহেবের নাম শুনলেই কুকুর বন্ধু ছুট মারত। বাঘ ভয় করত। এই! কি গলা ছিল গো, হ্যাঁ, সেই গলা মোটা বাঘ। আমার একদিন বলছে, বাবা সাইফুল্লাহ, গাড়িতে মোটর সাইকেলে, বলছে আমি এখন ভেড়া হয়ে গেছি। আরে কেন হুজুর, কেন বলছেন? বলছে আমার গলাও শেষ আর আমার চোখও শেষ, আমি কিচ্ছু দেখতে পাই না, তবু লোক আমার ধরে নিয়ে স্টেজে তুলে দিচ্ছে, ওয়াজ না করলে শুনছে না। মরার দুদিন আগে আমার মোটর বাইক করে গিয়ে বড়ালি ঘাট পেরিয়ে ওপারে শালকাঠের দোকানে আমি হেঁকে শাটার খুলে ঢুকিয়ে দিয়ে চলে গেছি। ওই জীবনের শেষ জলসা বড়ালি হুজুরের। আমার কলেজার টুকরা ভাই, আমার সোনার চাঁদ ভাই, সেই সমস্ত আলেমগুলো ভাঙড় থেকে চলে গেছে। ভাঙড়ে আমাদের মাওলানা আনসার সাহেব হুজুর ছিলেন, বিখ্যাত ইলমওয়ালা ছিলেন, আরবি টু আরবি কথা বলতেন। সে লোকটা ভাঙড়ে নাই। ভাঙড়ে কে আছে? আব্দুর রহিম সাহেব ঘোজের মাঠ, সেও চলে গেছে। না আছে, চলে গেছে। একটা লোক বেঁচে আছে, বলেন তো? সিরাজ সাহেব, সিরাজ সাহেব হুজুর বেঁচে আছে একা। আর কে কোথায় আছে আমি অত জানি না। তো ওই লোকটা সম্ভবত মোহাম্মদ আলী সাহেব বেঁচে আছে, আল্লাহ তার হায়াতে দারাজ করে। জি, আল্লাহ হায়াতে বরকত দেন, আমিন বলেন। এই সমস্ত জ্ঞানী জ্ঞানী আলেম চলে যাওয়া মানে গ্রাম চলে যাওয়া, একটা এলাকা চলে যাওয়া। তাই দুটো পায়ে ধরে বলছি, বাপ, এই আলেম আমাদের ওয়াজ আমরা যতদিন শুনে আসছি, আমল যদি না করি, ক্যাসেটে রেকর্ড হচ্ছে, সব ফাঁস হবে কিয়ামতের দিন। যে তুই বলছিস আমি কিছু জানি না, এই জলসায় কে বসে আছে তাকে চিনতে পারছি। ওরে বাবা, আল্লাহ ভিডিও করে রেখেছে। আল্লাহ, আমি বসিনি, শুনেছি, মানিনি, দাঁত গালে থাকবে না, মুকুট মেরে মেরে কুচে দেবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। সেই জন্য পরিবর্তন হয়ে যান। আমরা ওয়াসনা লোক নামাজ পড়িনি, ওয়াসনা লোক সুদ ছাড়িনি, ওয়াসনা লোক মদ ছাড়িনি, ওয়াসনা লোক লটারি কাটি, ওয়াসনা লোক সুদ খাই। এর ব্যবস্থা আল্লাহ করবেন, শুধু মরার অপেক্ষা, শুধু মরার অপেক্ষা। আল্লাহ শখ করে তৈরি করে এত ষাট করে তুলে নেবে। ওই জন্য বলছে আর কিছুদিন খেয়ালি, কিছুদিন খেয়ালি, খেয়ালি, তারপর তুলে নেবো। ও তার জীবনে পাঠাবো না। মৃত্যুকে আমি জবাই করে দেবো, মৃত্যু আল্লাহ জবাই করে দেবো, আল্লাহর কসম। মানুষ আর কোনোদিন মরবে না, মানুষ আর কোনোদিন মরবে না। জাহান্নামে গেলে মরবে না, জান্নাতে থাকলে মরবে না। সেই জন্য ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ। একজন 25,000 টাকা দেবেন, 7 বছর জলসা হবে। 4 জনে 25 করে বলবেন, 4 জনে কত টাকা? এই কি ব্যাপার, তোমার তো টাকা দিয়েছি, বসো 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 বসো। আর তুমি বসো না, তুমি রাখো, খাবার খাবে, দাও দাও, যাও। তোমার টাকাটা সে আমি দিয়েছি, আসো তো। ওটা কত? হ্যাঁ, ক টাকা? এই রে বলছে 50 টাকা। কার দিয়ে দেয় তা ঠিক। হ্যাঁ, তো 50 টাকা বলছে, যাও বসো। কে? নাও, আইজ আর বসো। সে একটা কালো মতন পাগলা ছেলে তবি দিতেছে, কইব এই এলাকায় বাড়ি, অন্ধ অন্ধ। এই বুকি কি বেদলে ঘুরতো না, পাগলা পড়ায় বাড়ি না। আচ্ছা, হোক, আল্লাহ তার ভালো রাখুন, ভালো ছেলে আমার সোনার চাঁদ ভাই। তো আমি যে কথা বলছিলাম, এই মাহফিলটা আগামী বছরে হোক। কোরআনের বাণী রসুলুল্লাহ প্রচার করতে গিয়ে কত কষ্ট উঠিয়েছে, আমরা সেই দিন পেয়ে গেছি, ফিরি পাইনি। আমাদের অনেক কষ্ট, কষ্ট আমাদের পিছনে মেহনত করতে হয়েছে, আমাদের পিছনে আমাদের আল্লাহ রসুলের সাহাবারা টুকরা টুকরা হয়ে গেছে। সেই সেই রক্তর চেয়ে দাম দাম বেশি দিনের, সেই রক্তের চেয়ে দিনের দাম বেশি। সেই দিনকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য একজনের কাছে প্রথম বলবো 2000 টাকা দেবে। 1 বছর পরে ক হাজার? 2000, 10,000, 20,000 বলবো না, 2000 টাকায় একজন দেবে প্রথম। আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করবো শুরুতে। আছেন আব্বার নামে বা মায়ের নামে, 1 বছর পরে দেবেন 2,000 টাকা। বাচ্চারা তাবারক করবে, আপনারা খাওয়া দাওয়া করবেন। 1 বছর পরে 2000 টাকা একজন শুধু হাত তুলবে।
এই এই বছর থেকে না, এই গত বছর থেকে শুরু হয়েছে। মানুষ এত কঠিন হয়ে গেছে, মেয়ে ছেলে বেড়া ছেলে সব। তার একটাই কারণ হলো আমাদের খাওয়া দাওয়া বহুত গন্ডগোল হচ্ছে। বিশ্বাস করুন, বাম স্তনে দু আঙুল নিচে একটা গোস্ত টুকরা আছে, সেটাকে কল বলে। কি বলে? কল। এটা নষ্ট করে ফেলিস উল্টো পাল্টা খেয়ে। সেই জন্য চাঁদা যত বলছে বাপ দাও বাপ দাও, বাপ চুপ করবো। কোরআন শরীফ বলছে 10 টাকা দেবে, 1 টাকা দিলে। নবী বলছে আল্লাহর দোস্ত হবে। ওজন কিছু শুনেও শোনো না, বুঝেও বোঝো না। কেন? ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। বিশ্বাস করুন, আগেকার চেয়ে নামাজি প্রচুর কমে গেছে। কমেছে, প্রচুর নামাজি কমে গেছে। একটু ভাবেন যে আমরা মরবো কেন এত সহজে। 1000 মুসলমান যদি একটা মসজিদ মহল্লায় বাপ বেড়ায় নামাজ ফরজ হয়ে যায়, নামাজ পড়তে যাচ্ছে 15 জন। 975 975 জন মুসলমান নামাজ পড়ে। ও 20 জন, মসজিদে 25 জন, ফজরের সময় হয়তো 30 জন। ফজর 30 জন হয়, 10-12 জন বলছে না। আপনার পাড়ায় হুজুর মহল্লায় বাপ বেড়া মিলিয়ে নামাজ ফরজ আছে, আপনার মসজিদে কত? 500 হবে বাপ বেড়ায় মিলিয়ে। বেশি? হুজুর বলছে আরো বেশি। একটা হিসাব। তাহলে যদি 500 লোক হয়, কম করে ধরছি, তাহলে 100 আসার দরকার। 400 বেনামাজি হোক। একটু ভাববেন, মরে যেতে হবে আল্লাহর কসম। এই যে কথা বলছি রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে। মসজিদ মহল্লায় বাপ বেটা মিলিয়ে নামাজ ফরজ, মেয়েদের বাদ। ওরা তো 3 ভাগ পড়ে না, ছেড়ে দেন, শেষ হয়ে গেছে। বাপ বেটায় মিলিয়ে যদি 500 লোকের নামাজ ফরজ হয়, 100 পড়ার দরকার নেই কি? এটি হ্যাঁ না বলেন? পড়বেন না? শপথ করেছেন কোরআন মাথায় দিয়ে সে ছেড়ে দেন। আমি বলছি একটু হ্যাঁ না বলেন। একটা মহল্লায় বাপ বেটা মিলিয়ে নামাজ ফরজ 500, 400 বেনামাজি থাক, 100 পড়ার দরকার আছে তো? জি, তাও নাই। 10 জন, কোনদিন 8 জন। তাহলে 482 জন এরা কারা? কোন জাত? এরা তো পুজো করে না, গির্জা যায় না, মসজিদে যায় না। এ কি? এ রাখবে না, এ আল্লাহ রাখবে না। বিশ্বাস করুন, ওই 10 জন থাকবে, আল্লাহ পুরো কায়নাত রাখবে। যুদ্ধ হবে, মুসলমান কচুকাটা হবে, শেষ হয়ে যাবে 10 জনে। আর এই পাড়ার 10 জন, ওই পাড়ার 10 জন, তখন সব এক হবে। হওয়ার পরে আল্লাহর কাছে সাহায্য চাইবে, কাঁদবে, আল্লাহ আসমান থেকে মদত করবে। এ ধর্ম নিয়ে পুজো করে না, গির্জা যায় না, মসজিদে যায় না, শুধু খাচ্ছে আর ঘুরছে। তোমরা কারা? 500 মুসলমানের বাস, 10 জন নামাজি। চাঁদা দেবে না? আগে এরকম চাঁদার কথা বললে 2000, হুজুর আমার নাম লিখলেন, আমার নাম লিখলেন। আর এখন এবছর ভোট দেখি চাঁদা যাই বলি তবে দাও আল্লাহ, আর মাথা তুলবি না। শুধু বলছি কখন তাবারকটা দেবে, কখন দোয়া করবে, আখেরি মোনাজাত। টাকা দেওয়া যাবে না, দোয়া করে দেই। 2000 টাকা আপনারা চাষ করেন, ব্যবসা করেন, দেবেন 1 বছর পরে। চুপ করে থাকলে তো সময় নষ্ট। আখেরি মোনাজাত করবার 15 মিনিট বাকি আছে, 20 মিনিট। 20 মিনিটে 2000 টাকা করে দেন। আমি মুসাফির, আল্লাহর কসম মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফিরের দোয়া কি হয়? কবুল হয়, রাসূলুল্লাহ বলেছে। তো আমি মুসাফির দোয়া করব, 2000 টাকা আব্বার নামে দেবেন, মায়ের নামে দেবেন, ব্যবসার জন্য দেবেন, ছেলেটা মোটরসাইকেল চালায় খুব জোরে, আল্লাহর যেন বিপদ না হয় সেজন্য দেবেন। রাসূল বলেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, যত দান করবে তত বালা থেকে বাঁচবে, মুসিবত থেকে বাঁচবে, বিপদ থেকে বাঁচবে। যদি দান না করেছো, ঠুকে দেবে 1.5 লাখ এই ডাক্তারখানায়, 2 লাখ সে ডাক্তারখানায়। আল্লাহ যতক্ষণ না অর্ডার দেবে, আল্লাহর কসম আপনার ছেলের ঔষধে কাজ করবে না, করবে না, করবে না। ঔষধের বাবার ক্ষমতা নাই, রোগ সারায়, যতক্ষণ না আল্লাহ অর্ডার দেয়। এই কথা ঠিক না ভুল? ঔষধে যদি রোগ সারতো, তাহলে ডাক্তার ডাক্তারের মা বাপকে বাঁচিয়ে রাখতো আর নিজে বেঁচে থাকতো। কথা ঠিক না ভুল? এর দ্বারা বোঝা যায় ঔষধের কোনো ক্ষমতা নাই যতক্ষণ না আল্লাহ অর্ডার দেয়। তারপরে আমি হিন্দু লোকের কাছে চাঁদা চাইনি,
মুসলমানদের কাছে চাচ্ছি যে বাপ, সামনে বছর যদি বাঁচি 2000 টাকা দেবো, এই কোরআনের মাহফিল আবার চলবে। উফ, দেখো গো, আমাদের আব্দুল মালিক, আসাদুল মোল্লা, আচ্ছা আসাদুল ভাইয়ের আব্বা মা বেঁচে আছে? দেখো কত বয়স, আল্লাহর রহম, এখনো আব্বা মা বেঁচে আছে। আর আমি কালকের গেল 26-27 বছর আগে আব্বা হারিয়েছি, মাও নাই। আমার চেয়ে অনেক বাচ্চা বাচ্চা ছেলের আব্বা মা কেউ নাই, কিন্তু আমার ভাইয়ের আব্বাও আছে, মাও আছে। এটা আল্লাহর নিয়ামত না? অনেকদিন মা বলে ডাকছে, আব্বা বলে ডাকছে অনেক দিন। আর অনেকের আছে আব্বা বলা বন্ধ, শরীর বলে কিন্তু সে সে আশা মেটে না।